ও মা, ও মা, ও মা, আমার বান্ধনটা খুলে দাও না মা। ওই লাল পিঁপড়ায় কামড়াইতেছে, অনেক জ্বালা করতেছে মা। আমি আর তোমার লাগে কোনো খারাপ কথা কব না, আমি তোমার মুখে মুখে তর্ক করব না। এখন মা ডাকস কেন? কালকে যখন আমার মুখে মুখে তর্ক করলি তখন তো একবার মা কয়ে ডাক দেস নাই। কিরে, ঠিক কইছি না? মা, তুমি যেটা করছো একদম ঠিক কাজ করছো। এর সাহস অনেক বাইরে গেছে। ওরে গাছের নিচে বাঁধতে রাখছো না, পিঁপড়ায় যে কামড়াইতেছে এখন মজাটা বুঝবো, টেরটা পাইবো। মা, দৃশ্যটা না খুবই সুন্দর, আমার যে কি শান্তি লাগতেছে। সৈকত ভাই চিল্লান, আরো জোরে জোরে চিল্লান, আমার তো খুব ভালোই লাগতেছে। রাজ ভাই, আমার তুই তো আমার আপন ভাই না, তুই একটু মারে ক না। আমার আমার পায়ে অনেক কষ্ট হইতেছে, কামড়াইতেছে অনেক। ভাবি ভাবি একটু মারে ক না, আমার যেন সাইরা দেয়। আমি আর কোনদিন মার মুখে মুখে তর্ক করুক না। মা, ওর কথা শুনে কোনো লাভ নাই, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে। তার চাইতে বরং আমরা রান্নাঘরে যাই, ভালো মন্দ কিছু রান্না করে আমরা খাবো, চলেন। বোমা, তুমি ঠিকই কইছো। এহেন এটার লগে পেশাল পেরা কোনো লাভ নেই। চলো আমরা রান্নাঘরে যাই, আজকে মুরগ পোলাও রান্না করি। কিরে, খাবি? লোভ লাগতেছে? আমার তুমি সেটাই চলো, আমার আবার গরমে বেশিক্ষণ ভালো লাগে না। সৈকত, আমাকে মুখের দিকে একবার তাকা, দেখ আমরা কত সুখে আছি। আর যে তুই, হ্যাঁ, পিঁপড়ার যে কামড় খাইতেছস, দোষ যোগের মধ্যে আছস, বুঝতেছস তো ব্যাপারটা? শুন রাস, যতক্ষণ দাঁড়ে থাকবি ততক্ষণ আর পেশাল শুনতে হইব। ঘরে চল, রান্না বাড়া করে খাই আমরা। কিরে, খাবি নাকি? আয় আয়, ঘরে চল তো, আয়। চলো চলো, আরে চলো তো মা। এ, রাজ ভাই, ভাই একটু খুলে দিয়ে জানো ভাই। ওরে বাবা রে, ওরে প্রায় কামড়াই শেষ করে দিল। মা, আজকের নাস্তাটা অন্য দিনের চাইতে একটু বেশি মজা হয়েছে। আর আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা কাজ করছেন, ওই আপদটারে বাইন্ধা রাইখা। আর শোনো, সারাটা জীবন এইভাবে টাইট দিবা, বুঝতে পারছো? তাহলে দেখবা আমাকে মুখের উপর এখন কথা বলতে পারবো, এইভাবে টাইটের উপর রাখবো। শুনো বোমা, ওইল আমার সতীনের পোলা, আমার চোখের কাটা। পরে দেখলে না আমার সারা শরীরের রক্ত মাথায় উঠে যায়। আর জাত করতে পারি না শুধুমাত্র ওর বাপের জন্য। আজকে ওর বাপে বাইতে নাই, এই সুযোগে ওর থাপ্পাইয়ে ওর ঘাড়ের রগ আমি সোজা করে ফেলাম। শোনো, ওই যে পিঁপড়ার মধ্যে বাইন্দা রাখছি না, ওই পিঁপড়ায় খাইয়া ওর শরীরের বিষ সব ফালাইয়া দিব, ও শান্ত হয়েছে। মা, বেশি একটা আশকা দিও না। বেশি আশকা যদি দাও, দেখবে এক সময় তোমার আমার মাথার উপরে উঠে গেছে, বুঝতে পারছো? বেশি আশকার দরকার নেই। খুলে দাও না কেউ, ওরে পিঁপড়ায় কামড়াই শেষ করে দিল। সৈকত ভাই, তোমার এই অবস্থা কেন? বাপরি বাপরি, তুই আইসোস, আমার বান্ধনটা একটু খুলে দে না। পিঁপড়ায় আমার পা কামড়া একদম জাজরা খুলে দিছে, একটু খুলে দে না। সৈকত ভাই, তোমার এই কি অবস্থা? তোমার এমন করে জানোয়ারের মতো গাছের লোকে বাইন্ধা রাখছে কেডায়? কি করছো তুমি? মা বাইন্ধা রাখছে। আমি নাকি তার লগে তর্ক করছি, মুখে মুখে কথা কইছি, এর জন্য আমার এই যে পিঁপড়ার মধ্যে আইনা গাছের লগে বাইন্ধা রাখছে। জানোস, রাজ আর ভাবি আমার দিকে হাসাহাসি করছে। আমার বান্ধনটা একটু খুইলা দে না। মা, কি? আর ওদিকে চাই দেখো না তো, খারাপ আছে কোনো, উঠো তাড়াতাড়ি। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার বান্ধন খুলে দিতেছি। খুইলা দে, খুইলা দে, খুইলা দে। এই! তোর কি করে এত বড় সাহস হয়? তুই আর বান্ধন খুলতে চাস? ও সারা দিন এখানে বান্ধা থাকবো, আর তেল মজামু তারপর আর খুলুম। মামি, আপনার কি একটু লজ্জা করে না? একটা জ্যান্ত মানুষটা গাছের লগে এরকম করে বাইন্ধা রাখছেন, পায়ের নিচে কতগুলা পিঁপড়া তারা কামড় দিতেছে। শোনো, আমাদের বিচার আমরা বুঝবো। ওর ডানা গজাইছিল, তাই আমরা একটু ডানা কাইটা দিতেছি। তুমি এত বেশি মাতব্বাড়ি করো না, তুমি যাও, নিজের পথ দেখো। চুপ করো সুমনা ভাবি, তুমি আর একটা কথাও কইবা না। তুমি তো এই বাড়ির বউ হয়ে আইছো, তোমার সামনে একটা মানুষকে এমন করে অত্যাচার করতেছে, তুমি মুখ বুঝা কেমনে সহ্য করতেছো? আবার দেখা বাহবাও দিতেছো। ধিক্কার জানাই তোমাকে এরকম মানসিকতার। আর মামি, আপনি কি ভাবছেন সৈকত এরকম দিনের পর দিন অত্যাচার করে যাবেন, গাছের সাথে বাইন্ধা রাখবেন, আর কেউ আসবো না ওরে বাঁচাইতে? আমি খুইলা দিমু এখন ওর দড়ি, আমি দেখবো কে আমারে আটকায়। একদম খবরদার, এই ভুল কিন্তু করবি না। ওখানে বান্ধা আছে, সারাদিন বান্ধাই থাকবো।
একদম সামনে আসবেন না। আজকে আমি বড় মামারে ফোন দিয়ে সবকিছু জানাবো। আর আমি তো এই দড়ি খুলমুই, খুলা দিতেছি দড়ি। ভাইয়া, আমি এখনই তোমার বান্ধব খুলে দিতেছি। চলো আমার সাথে চলো। দেহমনে কয়দিন তুই ওরা রাখস? এই নয়রা কি আর আমার ফিরে আসতে হইব? শয়তান মেয়া কোথাকার, দেখছস? আরে খুলে নিয়ে গেল। এক গ্লাস পানি দে। দিতেছি। গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। অনেক কষ্ট দিছে রে পাপড়ি। পিঁপড়ার কামড়ে পাটা এখনো চলতেছে। আসলে দুনিয়ায় যার কেউ থাকে না, তারে কেউ ভালোবাসে না। আজকে যদি আমার মা পয়সা থাকতো, তাইলে আমার কেউ কেউ গাছের লগে বাঁধতে পারতো না। কান দিছে, যারা তোরে কষ্ট দিছে হেরাও একদিন কষ্ট পাইব। ওই যে উপরে একজন আছে না, ওই আল্লাহ হেগো ঠিকই বিচার করবো। বাবা, কিছে? ওরা আমার অনেক মারতে জানো, গাছের লগে বাঁধতে রাখছিল, আর একটু মরেই যাইতাম। পিঁপড়ায় কামড়ায় মামা ওর পাটার একদম শেষ করে দিছে। ওই সময় যদি আমি না যাইতাম তাহলে কি যে হইতো মামা। আর ওইদিকে রাজভাই আর রাজভাইয়ের বউ বসে বসে তামাশা দেখতেছিল, হাসতেছিল, সুন্দর মতো নাস্তা খাইতেছে। আর একটা মানুষে অমানবিক অত্যাচার করতেছে, সব মুখ বুজা সবাই দেখতেছে। কি আমার অবর্তমানে আমার পোলার উপরে এত বড় অবিচার? আমি ভাবছিলাম যে দুলারি মানুষের মতো ব্যবহার করব, ও একটু ভালো হইব না। আর রাজ রাজ কেমনে ভাই হইয়া ভাইয়ের অত্যাচার সহ্য করলো? হ্যাঁ মামা, আপনি আর দেরি করেন না, এক্ষুনি পুলিশকে খবর দেন, অগরে পুলিশের হাতে ধরায় দেন। না পাপড়ি, পুলিশরে খবর দেব না। পুলিশরে খবর দিলে পুলিশ ধরে নিয়ে যাইব, কয়দিন পর জামিনে বাইরে হয়ে যাইব। আমি এমন কিছু করব যাতে ওরা সারা জীবন কারো সাথে এরকম খারাপ আচরণ না করতে পারে। আমি সেই ব্যবস্থাই করব। আম্মা, আপনি কোনো চিন্তাই করেন না। আব্বা আসলে আমি এমন ভাবে কান্না করব, সে বুঝতেই পারবো না। আর বলবো সৈকত ভাই আমাদেরকে অপমান করছে। আমি আগে থেকে কান্নার রিহার্সাল করে রাখছি, আপনি কোনো চিন্তাই করেন না। হ্যাঁ, শুন রাজ, তোর বাপ আইলে কবি সৈকত এই বাড়িতে ইচ্ছা করে বাইরে গেছে। খালি সৈকত না, পাপড়িও ওরা তাল দিছে। তোর বাপের আগে বাড়িতে আইতে দে। তুমি আইছো, এর মধ্যে বাড়িতে একটা অঘটন ঘটে গেছে গা। কি হয়েছে দুলারি, তোমরা এইভাবে বিলাপ শুরু করছো কে? কি ব্যাপার, ঘটনা কি? বাবা, আর বলবেন না, সৈকত ভাই তো আম করে মানুষ বলেই মনে করে না। সৈকত ভাইয়ের সাথে আজ একটু কথা বলতে গেছিলাম, আর ভাই আমাদেরকে যা তা বলে গালাগালি করছে। আব্বা, শুধু সৈকত না, সৈকতের লগে পাপড়িও আইছিল। পাপড়ি এসেও খুব ঝামেলা করছে। সৈকতরে পাপড়ি নিয়েও গেছে। কি যে কি মানে কেমনে যে সবকিছু কইলে কই আমি বুঝতেছি না ব্যাপারটা। জানো, পাপড়ি আইসা সৈকতে টানতে টানতে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কই নিয়ে গেছে, কিছুই কইতে পারব না। শুধু এইটা না, সৈকত তো পাপড়ি কথা নাচতেছে। আমার কাছে মেমো নিতেছে যে আমার বাড়িঘর সবকিছু লিখে নিতেছে। ওই ওই মাইয়াটা চাল চালতেছে, একটা চক্রান্ত চলতেছে একটা। আচ্ছা, পাপড়ির এত বড় সাহস আমার বাড়ি আইসা আমার পোলারে পটাইয়া নিয়ে যায়? হ্যাঁ, ওই রাজ, তুই আমার সাথে চল। আব্বা কি করতেছেন? কই যাবো এখন? আমার অবর্তমানে আমার ছেলেরে নিয়ে যায়। হ্যাঁ, এত বড় সাহস! চলো যাই, আইজ রাইতেই ওই মাইয়ারের আমি বিচার করব। আইজ রাইতেই চল। সালাম করো। থাক বাবা, থাক থাক থাক। ও মা, তোরা দুইজন এগুলা কি সাজছস? হ্যাঁ, রং ঢং করার জায়গা পাও না? মা, আমরা কোনো ঢং করতেছি না। আমি পাপড়িরে বিয়া করছি, ও এই বাড়ির বউ। বিয়া? বিয়া মানে কার অনুমতি নিয়ে বিয়ে করে আসছে? দেখছেন আম্মা, ফুফাতো বোনের বিয়ে করে ঘরে নিয়ে আইছে, একটু লজ্জা শরম করতেছে না। এই এই দেখছো ওর সাহস? দেখছো আমি ওর একটু শাসন করছি দেখে ও বাইরের একটা মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে।
সৈকত, তোর এত বড় স্পর্ধা, তুই ফুট করে বিয়ে করে ফেললি, আমাদেরকে একটু বললিও না। আর এই যে বাপরি, তুই আমার ভাগ্নি হইয়ে তুই এত বড় একটা ক্ষতি করলি, তাও আমার সংসারে। শোন, তোদের মতো কুলাঙ্গারের আমার বাড়িতে জায়গা নাই। আমার বাড়িতে বাইরে বাইরে। মামা, আপনারা বললেই তো আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাব না, তাই না? কারণ এখন আমি সৈকতের বউ, এটা হলো আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে কে বের করে দিবে শুনি? আমি কারো কথাই শুনবো না। রাজ, দেখছস কত বড় বেয়াদব ও? কে আমারে কি বললো না বললো ওইটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। সৈকত, ঘরে চলো, আসো। ওগো, দেখলাম মেয়েরা কত বড় বেয়াদব। শোনো আমার কথা, শোনো, ওকে দুইটারে পুলিশে ধরে দাও। আর দেখ, পুলিশে খবর দেবো কইলি হইলো নাকি? একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। পুলিশে খবর দিলে কিন্তু আরো ঝামেলা বাড়বো। এখন পুলিশে খবর না দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি করা যায়। সাপও মরবো না, লাঠিও ভাঙবো না, একটা বুদ্ধি বের করো। বাবা, আমি যতদূর বুঝলাম এই পাপড়ি মেয়েটা খুবই সাংঘাতিক মেয়ে। ও আমাদের বাড়িতে ঢুকছে মানে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন তো আমার মনে হইতেছে কবে না জানি আমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। আব্বা, আপনি যে সমস্ত সিদ্ধান্ত নেন না কেন, আমি আমি আছি, আমরা সাথে আছি। যেমন হোক এই বাড়ি থেকে ওকে বাইর করে দেন, বাইর করে দেন। তুমি ঠিকই বলছো, ওরা আমার অবাধ্য হয়েছে। আজকের রাতটা যাইতে দাও, তারপর কালকে সকালে দেখো আমি কি করি। বুঝতে পারছো? কি বড় সাহেব, বিয়ার পরে তো একবার লাট সাপ হয়ে গেছো। হ্যাঁ, বেলা কয়টা বাজে? এত বেলা অবধি মানুষ কেউ ঘুমায়? এমন ভাবে ভাব করতেছস মনে হইতেছে রাজবাড়িতে বিয়ে করে রাজবাড়ি জামাই হয়ে গেছো। হ্যাঁ, না রে ভাই, শরীরটা একটু খারাপ লাগতেছিল তো, এর জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর এমন হইব না। ভুল হয়েছে, এটা তো মুখে বলে লাভ নাই, কাজে দেখাই তৈব। একটা কাজ কর, এই জুতাটা দিয়ে বাজারে যা, বাজার নিয়ে সুন্দর করে কালি করবি আর যা সেলাই করে নিবি। এই যে সাইডটা না, সুন্দর করে সেলাই করে নিয়ে আসবি। ধর, যা। দাঁড়াও সৈকত, তোর এত বড় সাহস কি করে হলো? তুই নিজের ভাইরে দিয়া জুতা সেলাই করতে পারাস? তুই কি ভুলে গেছোস ও তোর বড় ভাই? আরে বাবা রে, নতুন মৌজে। হ্যাঁ, এত বড় বড় লেকচার দিয়ে লাভ নাই, বুঝতে পারছেন? এই বাড়িতে থাকতে গেলে আমাকে কথা মতো শুনতে হইব, বুঝতে পারছেন? যখন যেটা কই তখন সেটা শুনতে হইব। কথা কানে গেছে? আর এই যে আপনার স্বামী সারা জীবন আমাকে বাড়িতে থেকে আমাকে কথা শুনছে, আর যে আপনি আসছেন না, আপনারও কিন্তু এই সমস্ত শোনা লাগবে, বুঝতে পারছেন? আর ও হইতেছে গিয়ে বাড়ির কামলা, সব ধরনের কাম কাজ ওই করে, বুঝতে পারছেন? কামলা তো তুই আর তোর ওই বউ সুমনা, যে অন্যের হকের উপরে বৈশা মাতবুরি করতেছস, আবার বড় বড় কথা কস। এই শুন, সৈকত না আজকে থেকে কারো কোনো গোলামি করব না। আর খবরদার, তুই যদি সৈকতকে দিয়া কোনো কাজ করাস, বর হাতে জুতা তুইলা দেস, তাহলে ওই জুতা দিয়ে আমি তোরে পিঠে একদম লাল করে দিব। তোর এত বড় সাহস, তুই আমার হুমকি দাস না? তুই আমার হুমকি দাস? আমারে রাগাইতেছস কইলাম, আমারে রাগাইলে তোরা দুইজন কিন্তু এই বাড়িতে থাকতে পারবি না। ঠিক আছে, তোরা যদি শান্তিতে থাকতে চাস না, অশান্তি কারে কয় আমি খুব ভালো করে বুঝাই দিব তোরে। তোর দুটারে বাইরে থেকে বাইর করে না পর্যন্ত আমার শান্তি হইতেছে না। দেখ আমি কি করি। তোর দুটো যদি বাইরে থেকে বাইর করতে না পারি, আমার নাম রাজ না। কথাটা মাথা রেস, কথাটা মাথা রাখ। পাপি, কাজটা কি ঠিক হইল? রাজ হইতেছে অনেক জেদি পোলা। তুমি শুধু শুধু ওর সাথে লাগতে গেলা। দেখো, এই বাড়িতে আমরা থাকতে পারুম না, সংসার একটা অশান্তি সৃষ্টি হয়ে যাব। মা আর সুমনা কোনোভাবে এই বাড়িতে আম করে থাকতে দিব না। আমরা তখন কই যাবো, কি করবো কও তো? ভয় পাও না তুমি, তুমি সারা জীবন করে ভয় পাইছো তাই খাই। ওরা সব সময় তোমার উপর অন্যায় অত্যাচার করে গেছে, আর আমরা তো এই খেলা শুরু করি নাই। তোমার মা সেদিন অন্যায় করছে, যখন থেকে তোমার দিনের পর দিন অত্যাচার করছে, তোমার গাছের সাথে বাইন্ধা রাখছে, ওই দিন থেকেই তো খেলা শুরু। আর আমরা তো এমনি এমনি করে সাইডা দিব না, আমগো পিছনে যদি লাগে তাহলে আমরাও লাগবো। শোনো, এখন থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হইব, আমগো রুইখা দাঁড়াইতে হইব। কিন্তু আমি তো প্রতিবাদ করতে পারি না, ওরা তো তোমার অনেক কষ্ট দিব বাপরি। শোনো, আজকে থেকে তুমি এবারে কারো কোনো কথা শুনবা না। কেউ যদি তোমারে কোনো কাজের হুকুম দেয়, তুমি কিন্তু করবা না। আমি তোমারে যা কমু, তুমি কি তা শুনে চলতে পারবা না? কথা কও। তুমি যা কইবা আমি তাই করব। আমি রাজি, তোমার কথার বাইরে আমি কোনো কাজ করব না। তুমি যদি সেদিন না থাকতা, তাহলে তো পিঁপড়ার কামড়ে আমি মইরেই যাইতাম। তাই কইতেছি,
অহন থেকে তুমি যা কইবা আমি তাই শুনবো। এই তো আমার লক্ষ্মী স্বামী, আমি নিজ হাতে তোমার লেগা নাস্তা বানাইছি। তুমি হাত মুখ ধুয়ে আসো, দুইজন মিলে একসাথে খাবো। যাও। আচ্ছা ঠিক আছে। মা, মা, কি হয়েছে রাজ? ওই সামনে কি তোর আবার মারতে আইছিল? এত চেঁচামেচি কিসের? এই দেখো অবস্থাটা দেখো। সৈকতকে বলছিলাম এই জুতাটা নিয়ে সেলাই করে আনতে, কি করছে জানো? ওর বউ ওই ডাইনিটা আমার বেশি কথা শুনেছে, আমার অপমান করছে। আর আমার কি করছে জানো? এই বাড়িতে এখন থেকে নাকি সৈকত কোনো কামই করতে পারবো না। সৈকতের বউ যেটা বলবো, সৈকতের নাকি এখন থেকে সেইটাই শুনতে হইব। ও গো, দুইজন এই বাড়ি থেকে যদি বাড়ি করতে না পারছি, আমার শান্তি হইতাছে না। ওরা তো সহজ মনে করিস না, ও যে কত বড় খেলোয়াড় এটা তোরা কেউ জানোস না। মা, ওই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হইব। আজকে জুতো সেলাই করতে মানা করছে, কালকে দেখবেন ঘরের চাবি নিয়ে টানাটানি করব। এই পাপড়ির একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার, এত সকাল সকাল তোমাদের মুখ এরকম গুমরা কেন? আর ওই রাজ, তুই সিলাইতেছিস কেন? কি হয়েছে? ওগো, তুমি আইছো, দেখো না তোমার ভাগ্নি কি সব শুরু করছে সংসার ভাঙনের জন্য। জানো, রাজ না ওই পাপিরের ছোট্ট একটা কাজের কথা বলছিল, কাজ তো করে নাই। ওনা কাউরে মানে না, যারে যা খুশি তাই কয়। কি বললা? পাপড়ি আমার কথা অমান্য করে এই সংসারে অশান্তি করতেছে? আমি তো ওগরে বলছিলাম যে তোরা বাড়ি থেকে বাইরে যা, ওরা যায় নাই, এখনো এখনো আছে। এটাই তো চাইছিলাম। বড়বার বাড়ছো তোমরা, এই মাইয়ারে দিয়েই তোমাকে শিক্ষা দেবো। এই মাইয়াই পারবো তোমাকে শিক্ষা দিতে, চরম শিক্ষা। আব্বা, আমি তো ব্যাপারটা বুঝতে পারতাছি না। আপনি কার দলে আসলে? হ্যাঁ, মুখে যে গন সৈকতের বাড়ি থেকে বাইর করে দেবেন, অথচ কাজের বেলা তো সেটা দেখতাছি না। আপনি কি আমাগুলোকে নাটক করতেছেন? হ্যাঁ, নাটক করতেছেন আপনি। ওই চুপ কর, বড়দের মুখে মুখে কথা শিখে গেছিস না? ওই আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমারে জ্ঞান দিতে আসিস না। যা তোরা তোরা তোর নিজের কাজ কর, যা তোর কাজ তুই কর গে। হ্যাঁ রাজ, তুই কোনো চিন্তা করিস না, তোর বাপের আমার হাতের মুঠোয় আনতে আমার একটু সময় লাগবে না, দেখ না আমি কি করি। আম্মা, বিষয়টা বুঝতে পারলা? আব্বার ভাবসাব কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমগুলোকে কইতেছি এক কথা, এদিকে তলে তলে সৈকতের লাগে কিন্তু ঠিকই মিল দিয়ে চলতেছে। তুই কোনো চিন্তা করিস না রাজ, তোর আব্বারে দেখবি আমি আমার হাতের মুঠোয় লই আইছি। আগে পেটের চিন্তা কর, ঘরে চল খাওয়া দাওয়া করি, ঠান্ডা মাথায় চিন্তা করি। হ বাবা, অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে ওর সাথে ক্যাসাল করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে। এই শোনো না, যাও খাবার রেডি করো, যাও, ক্ষুধা লাগছে। মা, চলেন ভেতরে চলেন। আগে খাবার দাবার খেয়ে শান্ত মাথায় তারপর চিন্তা করা যাবে এই পাপড়ির কি একটা ব্যবস্থা করা যায়। রাজ আয় তো বাবা, আয় খাওয়া দাওয়া করি। যাও। এই জুতা আমি তোরে দিয়ে সেলাই করাম। রাস্তায় আমি যখন শুনলাম আপনি 2টা গাছ বিক্রি করবেন, তখনই আপনাকে চলে আসলাম। এত বড় বাগান আর 2টা গাছ বিক্রি করবে? বাইকা সাহেব, এই যে গাছ যেগুলো দেখতেছেন সব কিন্তু সারি কাট হইবে, বুঝছেন? একটা দুইটা না, আমি কিন্তু অনেক বেশি ওইভাবে দাম দর করেন। আচ্ছা ঠিক আছে, গাছ তো আমার পছন্দ হয়েছে, তবে একটা কথা বড় সাহেব, মানে আপনার বাবার অনুমতি নিয়েছেন তো? আপনার বাবা আবার কোনো ঝামেলা করবো না তো? আরে আপনি চিন্তা করতেছেন কেন বুঝলাম না। এই বাড়ি হট্টা করতে হইতেছে কি আমি, কারো অনুমতি দেওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করেন, দেখা যদি দাম দর মিলে সেটিং হয়, আপনি লোকজন নিয়ে আসেন, কাইটে নিয়ে চলে যান, যান, হট্টা করতে আমি। আচ্ছা ঠিক আছে, আপনার যেন কইছেন, তাহলে 2টা গাছের জন্য আমি আপনার 40,000 টাকা দিতে। আরে 50,000 টাকা দেন, একটু বাড়াই দেন। আরে না না, বেশি। দাঁড়ান ব্যাপারী সাহেব, এই গাছ বিক্রি হইব না, আপনি এখান থেকে চলে যান। কিন্তু সৈকত, এখানে তুই কি করতেছস? দেখতেছস যে পাইকারের সাথে আমি কথা বলতেছি, তুই আমার সামনে এসে আমার উপরে কথা বলতেছস? শোন রাজ, আজকের পর থেকে এই বাগানের একটা পাতাও আমার অনুমতি ছাড়া বিক্রি হইব না। আর তাছাড়া এই গাছটা আমার মায়ের লাগানো, এই গাছ বিক্রি করা যাইব না। শোন, তোর কিন্তু অনেকবার বাড়ছে। কয়দিন হইলো একটা বিয়া করছস, বিয়া করে এমন ভাব দেখাইতেছস মনে হয় যেন জমিদারের মেয়ে তুই বিয়া করছস না। এতে যা, কাজ কামে ডিস্টার্ব করিস না, যা। ধমক দিয়া লাভ নাই, অনেক ধমক সহ্য করছি, আর সহ্য করুম না। তুই যদি এই জায়গা থেকে না যাস তাহলে আব্বারে ডাইকা নিয়ে আসমু। যা, বাগান থেকে যা। গেলো দাঁড়ায় আছিস কেন?
এইখান থেকে তুই যদি না যাস আমি কি তোর উচিত শিক্ষা দেবো, যাই এনতে। তুই যাইবি নাকি আব্বারে ডাকা নিয়ে আসবো? ভাই আপনি কিছু মনে করেন না, আসলে এটা আমগো পারিবারিক বিষয় তো, আর আপাতত গাছটা বিক্রি হইব না, আপনি অন্য কোথাও দেখেন যায়। আচ্ছা ঠিক আছে, যদি গাছ বেচেন আমার কাছে বেচেন। দেখলা তো, তুমি যখন মুখের উপরে কথা কইলা তোমার ভাই কেমন করে পলায় গেল। এখন থেকে এমনিই কথা কইবা, কারোর আর ভয় পাইবা না। আমি চাই তুমি সবসময় জোর গলায় কথা কও, তোমার উপর যেন আর কেউ অন্যায় বিচার না করতে পারে। তুমি ঠিকই কইছো, আজকে নিজেরে খুব হালকা লাগতেছে। তুমি যদি আমার পাশে না থাকতা তাহলে আমি ওই রাজের চোখের দিকে তাকায় কথা কইতে পারতাম না। আমরা সবসময় এক লগেই থাকবো, তাইলে আর কোনো ঝামেলা হইব না। চলো ঘরে চলো। স্যার, কইতেছিলাম কি, রাজ তো বড় হইছে, ও আর কতকাল বেকার থাকবো, ওরে কিছু টাকা পয়সা দাও। ও কইছে টাকা দিলে একটা কাপড়ের দোকান দিব। হুম হুঁ, কি বললা? রাজরে টাকা দেব? ভালো কথাই কইছো। আরে রাজরে টাকা দেওয়া মানে ওই টাকাটা একদম পানিতে ফালাই দেওয়া। শোনো, আগেও কিছু কাজ কাম শিখুক, ব্যবসা বাণিজ্য শিখুক, তারপরে দেখুক নে। আর তাছাড়া এখন রাজরে ব্যবসায় টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। তাছাড়া এতগুলো টাকা আমি দিতে পারুম না। কেন থাকবো না টাকা? রাজ তোমার পোলা না? তুমি সব টাকা পয়সা সৈকতের জন্য জমাই রাখতেছো, তাই না? সৈকত তোমার পোলা আর রাজ তোমার পোলা না? না শুনো, তোমার এই বৈষম্য আমি আর সহ্য করতে পারতেছি না। মুখ সামলায় কথা কও দুলারি। শোনো, কারে কি দিমু না দিমু এটা আমি ভালো করে জানি। আর স্পষ্ট আমার একটা কথা, এই মুহূর্তে আমি কোনো টাকা দিতে পারবো না। আব্বা অনুমতি পাইলে তোমার আমি একটা কথা বলতাম। ওরে আমার আদরের পোলা রে, হ্যাঁ এখন আইসে অনুমতি নিতে? কেন বড় বড় কাজকর্ম যখন করো, বিয়া করে বউ নিয়ে ঘরে আইলে, তখন কি আমার অনুমতি নিছিলে? হ্যাঁ ঢং করতে আইছো? মা, আমি এইখানে কোনো ঢং করতে আসি নাই, শুধু এই জায়গায় আইছি একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য। সৈকত, এসব কথা বাদ দে তো, এখন বল কি হয়েছে? রাজ যে বাগানের গাছ বিক্রি করতেছে সেই খবর জানো তুমি কিছু? আমি আজকে বাগানে গেছিলাম, যা দেখি ব্যাপারী নিয়ে আইছে 2টা গাছ বিক্রি করব। আমি তো অবাক, আমি যা নিষেধ করে দিছি যে না, কোনো গাছ বিক্রি হইব না। আমি বুঝতে পারছিলাম তুমি মনে হয় এটা জানো না, এর জন্য ওই থতমত খায় গেছে। আমি ব্যাপারী বিদায় করে দিছি, ওরাও বিদায় করে দিছি। তুই বাধা দিছস মানে? রাজের নিশ্চয় টাকার দরকার পড়ছে, ব্যবসায় টাকা লাগবো, হের লেগা গাছ বিক্রি করতেছে, তুই বাধা দিলি কে? তুই কার অনুমতি নিছস? শোনো মা, ওই গাছ তো ইচ্ছা মতো বিক্রি করতে পারবো না। এই সংসারের কর্তা আমার আব্বা, আমি এই সংসারের বড় পোলা। আমার কাছে তো জিজ্ঞাসা করতে হইব, আব্বার কাছে তো জিজ্ঞাসা করতে হইব, কারো কাছে তো জিজ্ঞাসা করে নাই। ও ইচ্ছা মতো গাছ বিক্রি করব আর এটা সহ্য করব না, এটা তো হইব না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইতেছে, ওই গাছ 2টা আমার মা নিজে হাতে লাগাইছিল, ওই গাছ কিছুতে আমি বিক্রি করতে দিব না। শুনলা তো, শুনলা? রাজ আমার কাছে না জিগাই ও গাছ বেচা শুরু করছে। কত বড় সাহস ওর! কোনো অজুহাত চলবে না। সৈকত, তুই যা করছস খুব ভালো করছস। এখন থেকে তুই ওই বাগানের গাছগুলা দেখে শুনে রাখবি, তা নাইলে কিন্তু সব গাছ কিন্তু চুরি করে বেচে ফেলাইবো। এই কথাটা কিন্তু খেয়াল রাখিস। আর হ্যাঁ, শুধু গাছ না, ও যদি সুযোগ পায় না আমার ভিটা বাড়ি সবকিছু কিন্তু ও বেচে ফেলাইবো। সাবধান। রাজের করে টাকার দরকার পড়ছিল, তাই হ্যাঁ 2-1টা গাছ বিক্রি করতেছিল। এখন তো পুরা বাগানই তুমি সৈকতের দিয়া দিলে। এখন তুমি কও, তুমি কার পক্ষে নিয়ে কথা কইতেছ? দুলারি, আমি কাউরে আলাদা করে দেখতেছি না। তুমি যদি শুরু থেকেই যদি সৈকতের সাথে ভালো ব্যবহার করতা, তাহলে কিন্তু সৈকত তোমারও খুব ভালোবাসতো। আর তুমি রাজরে যে এত তৈ করো, দেখো তোমার পোলা হইতেছ। তোমার পোলা আমার কাছে না শুনে ওর ইচ্ছা মতো আমার সয় সম্পত্তি খোয়ান শুরু করছে। আর তুমি কি কও যে সব দোষ হলো সৈকতের, নিজের পোলার কোনো দোষ নাই? হ্যাঁ শোনো, সৈকত যা করছে অতি উত্তম করছে। ও একটা দায়িত্ব পালন করছে, ও সন্তান হইয়া একটা সংসারের দায়িত্ব পালন করছে ও। আর তোমার ছেলে কি করছে? তোমার ছেলে এই সংসারে কিভাবে ক্ষতি হইব, সর্বনাশ হইব, সেই চিন্তা তোমার ছেলের মধ্যে সবসময় থাকে। হ্যাঁ,
এখন সৈকত সব কিছু তোমার চোখে ভালো হইব, আর আমরা সবাই খারাপ। ঠিক আছে, থাকো তুমি তোমার সৈকতরে নিয়ে, আমরা রইলাম আমগো মতো। একটা কথা শুনে রাখো, ওই সৈকত তোমার একদিন ডুবাইব। আব্বা, আমি কি কোনো ভুল করছি কও তো? মা শুধু শুধু আমার উপর রাগ করলো? না রে বাবা, তুই যা করছিস অতি উত্তম করছিস। একটা সংসারের ছেলের এটাই তো করা উচিত। আর একটা জিনিস সৈকত সবসময় মনে রাখবি, সবসময় চুপচাপ থাকলে না সবাই সুযোগ পায় বসে। এই জন্য চোখ কান সবসময় খোলা রাখবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর শোন বাবা, নিজের হকের জন্য লড়াই করতে হয়, তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে তো আমি আছি। আব্বা, লড়াই আমি কার লগে করবো কও তো? নিজের লোকের সাথে কি আর লড়াই করা যায়? মারে যে আমি কতটা ভালোবাসি একটু আমারে বুঝতো, তাইলে তো আর কোনো ঝগড়াঝাটি হইতো না। শোন বাবা, যতদিন পর্যন্ত ওরা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত তোর লড়াই চালায় যাইতে হইব। এই কথাটা কিন্তু মনে রাখিস। চল ঘরে চল। তোমাগো জামাই আর আগের মতো নাই, এখন সে প্রতিবাদ করতে শিখছে। তার সাথে কি অন্যায় করব? একদমই না। আরে আমি আছি না তার পাশে, তার সাথে কি অন্যায় করব? আর আমি কি মুখ বুঝা সহ্য করবো? আমি আমার স্বামীর ক্ষতি কোনোদিনই চাই না, বরঞ্চ আমার স্বামীর ক্ষতি যারা করতে আসবো তা করে তো আমি এমনি এমনি ছাইরা দিব না। আমি ওর ওই বাপরি, জি মামা। কিরে মা, কি হয়েছে তোর? আমি দেখলাম ছায়ার মতো অন্ধকারের দিকে একজন দৌড়াই গেল। কে ছিল? রাজ নাকি? মামা, আমার কে জানো এই গামছা পেঁচায় মারতে চাইছিল। কি? তোরে মারার চেষ্টা করছিল? তুই বুঝতে পারস নাই মানে কি? কে ছিল ওইটা? কে মারতে চাইছে তারে তো আমি দেখি নাই মামা, কিন্তু এই গামছা দিয়া পেঁচায় ধরছিল আমার গলার মধ্যে। তারপর এটা ছুটাইতে ছুটাইতে আমি দেখলাম একটা ছায়া ওইদিকে দৌড় দিল। আমি তো চেহারা ভালো করে দেখি নাই। দেখোস নাই মানে? আমার বাড়ির ভিতরে ঢুইকা তোর গায়ে হাত দেয় কার এত বড় সাহস? চল, আমি দেখতেছি, চল। না মামা, এখন কোনো কিছু করণ যাইব না। আপনি একটা কাজ করেন, ঘরে যায় বিশ্রাম করেন, আমি কাল সকালে দেখতেছি কি হয়। এইভাবে সাইরে দিবি পাপড়ি? ওরা তো তোরে মেরে ফেলতেও পারতো। মামা, আমারে মারতে চাইছে কিন্তু মারতে তো পারে নাই। আর যে আমারে আঘাত করছে আমি তার চেহারা না দেখলেও আমি বুঝতে পারছি এটা কে। আর তাছাড়া মামা, এখন আমি কোনো কিছু করতে চাই না। এখন যদি আমি কারো কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে হিতে বিপরীত হইব। আর আমি চাই না এখন বাড়ির মধ্যে কোনো অশান্তি হোক। আপনি যান মামা, ঘরে যেয়ে বিশ্রাম করেন। সুমনা, তুমি কি ভাবছো অন্ধকারে তোমার মুখ ঢাইকা তুমি আমারে মারতে আসলে আমি তোমারে চিনবো না? আমি ঠিকই বুঝতে পারছি ওটা তুমিই আসিলা। তোমার হাতের চুরির শব্দ আর গায়ে পারফিউমের গন্ধই কয়ে দিতেছে ওটা তুমিই ছিলা, আর অন্য কেউ না। এই আঘাতের সত্য আমি নিমুই নিমু। সাইফুল, এইভাবে আর কতদিন? রাজ যে আমাদের কাছ থেকে 20,000 টাকা হাওলাত নিছে, এই টাকা দেওয়ার তো কোনো ফেরত দেওয়ার কোনো নামই নেই ওর। এভাবে কতদিন চলবে? কি করছিস তুই? কি করা যাবে? ওর তো দেখা সাক্ষাৎ পাই না তো একটা কাজ করি, কি? ও বাইতে যাই, ওরা বাইতে যা ধরে নিই। তুই বুদ্ধিটা ঠিকই দিস, কিন্তু ওর মা তো খানে দরজা। এই ওর ছেলেরা কিছু করতে গেলি আমাকে টাইনে ছেড়ে খাই ফেলাবে দেখবে। ওর মায়ের ভয়ে কি আমরা কি অনকা কি টাকা ফলাই রাখ মোর কাছে? তাই কি আমরা 20,000 টাকা ফলাই রাখ মোর কাছে? একটা কাজ করি, তোমাকে ওর ভাইয়ের কাছে যাইরা মন আমার কি কি চাই বোঝাই কেমনে, আমি নষ্ট মনে নষ্ট। এই যে কি ব্যাপার? খুব গান গা আছে তাই না? আমাকে দুজনের কাছে 20,000 টাকা নিছো, সেটা ভুলে গেছো না? এই টাকা দিছো কেন? বলা নেই কোনে কি ব্যাপার? ব্যাপারটা কি? কলারে হাত কেন? মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। কলা ছাড়েন, আমরা যাইতে দেন। ছাড়েন। কি রে, কই যাস? আমগর দেখলে কি পুলিশ খেলবার মন চায়? টাকা পাই, টাকা দে। আজকে যদি এনদের টাকা না দিয়ে যাচ্ছিস তা তোর কিন্তু কেলা একবার মারি ফেলাবো, বুঝতে পারছিস? শোন, 3 মাস ধরে ঘুরছিস, আর আজকে একদিনও সহ্য করবো না। আজকে টাকা দিবি, এখনই টাকা দে। 20,000 টাকা পাবেন, ঠিক আছে সাইফুল ভাই, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, বিশ্বাস করেন। আচ্ছা, আমি কয়দিন পরে টাকাটা দিয়ে দেবো না আপনাকে, টাকাটা। হ্যাঁ, না না না, আর সময় দিব না।
তোর এই কয়েকদিন আর শেষ হইব না। আমি তোর কাছে টাকা পাই, তুই আজকে 1 টাকা দিবি, আর যদি টাকা না দেস তোর বাইরে হসপিটালে পাঠাবো আমি। আরে ভাই কইতেছি যে এখন টাকাটা নাই, কয়দিন পরে দিব নে। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা নিছি না, আমি টাকাটা দিব না। এখন তোরা যা খুশি তাই তোরা কর। স্যার 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 করতেছিস স্যার। কিছু করছো এই কি হইছে? ওরে মারতেছিস কেন? হ্যাঁ সৈকত ভাই, তোমার ভাই আমার কাছ থেকে 20,000 টাকা নিছে। ওই টাকা নেওয়ার পর থেকে আমাকে টাকা দিয়েছে না, খুব তাল বাহানা করতেছে। তুমি আমার মাঝখানে আইসো না ভাই। শোনো ভাই, তোমার পুরো বিষয়টা আমি খুলে করছি। তোমার ভাই আমাদের দুজনের কাছ থেকে 20,000 টাকা হাওলাত নিয়ে জুয়ো খেলিছে। এখন জুয়ো খেলার সময় যে টাকাগুলো নিছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে, কিন্তু তোমার ভাই কোনো মতে আমাদের সেই টাকাগুলো ফেরত দিচ্ছে না। আর তুমি আমার কি করা উচিত? কি ওই তোর কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলছে? তুই জুয়া খেলছিস? খেলছে একটু। আচ্ছা, যেহেতু টাকা তোরা পাবি, টাকা আমি দিমু, আমার কাছ থেকে বুঝা নিবি। আগামী সপ্তাহের ভিতরে তোকে টাকা আমি দিয়ে দিব। এখন যা। শোনো সৈকত ভাই, তোমার কথা আমি ছেড়ে দিয়েছি, তবে সামনের সপ্তাহে টাকাটা দিয়ে দিবা। আর যদি টাকাটা না দাও তাহলে ভাই তোমারও কিন্তু ছাড়ব না। আচ্ছা কথাটা মনে রাখিস। চল। রাজ, শেষ পর্যন্ত এইটাও শুনতে হইল যে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে তুই জুয়া খেলস, নেশা করস। তুই কি বুঝতেছস এই কথাটা যদি বাবার কানে যায় কি অবস্থাটা হইব? বাড়ির মান সম্মান সব ধুলাই মিশাই দিলি তুই। হ্যাঁ জুয়া খেলছি, টাকা নিছি, নেশাও করছি, তোর সমস্যা কি হয়েছে? হ্যাঁ আমি কতদিন পর টাকা দিয়ে দিব, তুই আবার একবারে বলতে গেলি কেন তুই টাকা দিবি? আমি দেখে নিতাম ওই শালারা কেমনে আমার কাছে টাকাটা আদায় করে। দেখার যে কত বড় ক্ষমতা আছে সে তো বুঝতেই পারলাম। আশেপাশে কোনো লোক নাই, নাই তো সিসি করতো যে দুইটা পোলার হাতে তুই মার খেতেছিলি। আর সময় মতো যদি আমি না আসতাম তাহলে তোর মাইরা বর্তা পারে ফেলাইতো। বড় বড় লেকচার দিস না। হ্যাঁ আজকে আমার মারি হাত থেকে বাঁচাইছোস, এবারে তুই আবার বড় বড় একটা ভাব দেখাইতেছোস না? হইছে, আর বড় বড় কথা কইতে হইব না। তোর এইসব কয়ে কোনো লাভ নাই। চল বাড়িতে চল। চল। ব্যথা ব্যথা। দুলারি, আয় দুলারি। ওই যে আবার ডাকাটাকে শুরু করছে। নিশ্চয়ই বড় বউ কিছু কইছে, অমনি শৈলের মধ্যে জ্বলনি পুরনি শুরু হয়েছে। কি গো, কি হয়েছে? আমার দিকে এরকম রাক্ষসের মতো তাকিয়ে আছো কেন? দুলারি, এসব কি হইতেছে? আমি বলি যে এইসব কি হইতেছে আমার সংসারে? কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার সামনে আমার সংসারের বড় বউর গায়ে হাত দেয়, এত বড় সাহস কেমনে হইল? হ্যাঁ, কে দিছে এই সাহস? কার কথা কও তুমি? আর কে কার গায়ে হাত তুললো আমি তো কিচ্ছু জানি না। বিশ্বাস করো, ওই মেয়েটার স্বভাবই এইটা, মানে একটা মিথ্যা কথা বানিয়ে বুনিয়ে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করা। মুখ সামলায় কথা বলো দুলারি। কাল রাতে কিন্তু আমার নিজ চোখে দেখছি আমি ছায়ার মতো কে যেন একজন চলে গেল। পাপড়ির গলায় আঙ্গুলের ছাপ। এটা কে করছে? তুমি না তোমার পোলা করছে? সাপ সাপ কও। ওকে বিশ্বাস করো, আমি এখানে ছিলাম না। আমি শুধু শুধু কেন ওরে মারতে যাবো? তুমি আমার কথা বিশ্বাস করো। মিথ্যে কথা বলবা না দুলারি। এই সংসারে আমার হুকুম ছাড়া কিচ্ছু হয় না। একটা গাছের পাতাও কিন্তু নড়ে না আমার হুকুম ছাড়া। এই কাজ কে করছে? রাজ? না, রাজ করে নাই। সত্যি করে কও, সত্যি করে কও, এই কাজটা কে করছে? এই কাজটা কি তুমি করছো? কি হলো দুলারি, কথা কও, নালে কিন্তু আজকে তোমার আমি বাড়ি থেকে বাড়ি করে দিবো। ওগো তুমি শান্ত হও, আমার কথাটা শুনো। আমি মারি নাই, ওই ছোট বৌমা বড় বৌমারে মারছে। কি? সুমনা মানে রাজের বউ? ওই ছোট বৌমা কইলো ওই পাপড়ি নাকি ছোট বৌমারে অনেক অপমান করছে, তাই ও সহ্য করতে পারে নাই, তাই গামছা দিয়ে ওর গলার মধ্যে চাপা ধরছে। তুমি কি নিষেধ করছো নাকি ওরে উজলায় দিছো? এটা কিন্তু আমি ভালো করে জানি দুলারি। বিশ্বাস করো, আমি ছোট বৌমারে অনেক নিষেধ করছি, ছোট বৌমা আমার কোনো কথাই শুনে নাই। এগুলো কি কইতেছো তুমি দুলারি? সুমনা হইল এই সংসারের ছোট বউ। ও ছোট হইয়া
বড় জনের গায়ে হাত তোলে তুমি এই কথা বলবা আর আমি এটাই বিশ্বাস করব? হ্যাঁ, আর তুমি তুমি সব দাঁড়ায় দাঁড়ায় সহ্য করতেছো, সব দেখতেছো, নাকি তোমার কোনো আশকারা আছে এখানে? শোনো, তোমার ওই মন মানসিকতা না আমি ধিক্কার জানাই, ধিক্কার। শোনো, সুমনারে ডাক দাও, সুমনের ডাক দাও। এই বাড়িতে থাইকে খারাপ আচরণ করব, আমি তো এইটা সহ্য করবো না। ওগেরে আমি এই বাড়িতে রাখবো না, আমি আমার বাড়ি থেকে বাড়ি করে দেবো। আমার সাফ সাফ কথা, রাজ হোক, সুমনা হোক, বা তুমিই হও, যেই হোক, আমার বাড়ি থেকে আমি বাড়ি করে দেবো। রাজ বাবা, তোর এই অবস্থা কেন? তুই কার সাথে মারামারি করছস? মা, ও মারামারি করে নাই, রাস্তায় ফালাইয়া ওরে দুইজনে মারছে। সাইফুল আছে না, সাইফুলের কাছ থেকে ও টাকা নিয়ে জুয়া খেলছে, নেশা করছে, সেই টাকা দিতে পারে নাই, এর জন্য রাস্তায় ফালাই মারছে। ওর তো সাত কপালের ভাগ্য যে আমি রাস্তা দিয়ে ওই সময় যাইতেছিলাম। আমি যদি না ঠেকাইতাম তাহলে তো ওরে মাইরে আলু ভর্তা বানায় ফালাইতো। রাজ, পাওনাদার তোরে মারছে, হ্যাঁ? তুই এতটা নিচে নামছোস? তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিতেছোস রে। ওই, তুই মাইর খাওয়া মানে তো আমিই মাইর খাওয়া। মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই জুয়া খেলোস, নেশা করস, আমার সন্তান হয়ে কেমনে পারলি রে তুই? হ্যাঁ, একটাবার কি তুই আমার কথা চিন্তা করলি না? আব্বা, আমি তো টাকাটা দিয়ে দিতে চাইছিলাম। আমি টাকাটা দিমু বলে ওই যে বাগান থেকে গাছটা বিক্রি করতে চাইছিলাম। এমন সময় এই সৈকত গিয়ে ঝামেলাটা পাকাইলো। আমি যদি গাছটা বেচতে পারতাম, আমি তো টাকাটা শোধ করতে পারতাম নাকি? চুপ কর, চুপ কর কুলাঙ্গার। তুই চুরি করে গাছ বেচবি আর সেইটা সৈকত বাধা দিছে বইটা সৈকতের দোষ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি তোর দোষ আরেকজনের ঘাড়ে চাপাইতেছস? সিরাসি, যেই বড় ভাই তোরে এত ভালোবাসে আর তুই সেই বড় ভাইরে তুই দোষ আরোপ করতেছস। হ্যাঁ, ওগো, ওগো তুমি বিশ্বাস করো, ও না হয় বিপদে পড়ে এই কামটা করছিল। তোমার না বুঝাইয়া খামাখা তুমি ওরা দমকা দমকি করতেছো। দেখো দুলারি, তোমার আশকারা পায়া পায়া, তোমার ভালোবাসা পায়া পায়া কিন্তু রাজ আজকে তার এত অধপতন। রাজ, আমি তোর একটা কথা স্পষ্ট শোনাই দিতেছি, আমার বাড়িতে থাইকা কিন্তু এইসব চলবো না। যারা আমার বাড়িতে থাইকা এইসব করব, আমি কিন্তু তাদেরকে এই বাড়ি থেকে বাড়ি করে দেব। সে যেই হোক, সুমনাই হোক, তুই হ, বা তোর মাই হোক, যেই হোক, আমি তারে কিন্তু এই বাড়িতে রাখুম না। মনে রাখিস, আমার মান সম্মান বাঁচাবার জন্য কিন্তু আমি সবকিছু করতে পারি। আমার এই সংসারে যারা যারা এরকম করব, আমি সবাইরে কিন্তু ঘাট ধইরে আমার বাড়ির থেকে বাড়ি করে দেবো। কথাটা কিন্তু তোরা মাথায় ঢুকাই রাখিস সবাই। হইছে হইছে, তোমার কাছে সৈকত তো মহান, আমি আর আমার রাজ সবচেয়ে খারাপ। রাজ বাবা, চলতে হেন থেকে, এন থেকে কোনো কথা কয়ে লাভ নাই। চলে ঘরে চল। হ্যাঁ, দেখছো সৈকত, আমার রক্ত হইয়া কি একটা অপদার্থের মতো কাজ করলো। হ্যাঁ, আর তুই বড় ভাই হইয়া তুই ওরে ভালোবাসিস, ওরে সাপোর্ট করস, তাই না? দেখ, উপকারের প্রতিদান আন কি পাইলি। আব্বা, কি করবো কত? আর যাই হোক, আমার তো ভাই। রাস্তার মধ্যে ওরে কেউ মারবো, এটা আমি দেখবো কেমনে? আমি তো ভালোবাসি, আমি জানি ওই আমারে ভালোবাসে না, কিন্তু আমি তো ভালোবাসি। সে তো আমার ছোট ভাই। রাস্তার মধ্যে দুইজন ব্যক্তি ওরে মারতাছে, আমি ভাই হয়ে কেমনে দেখি? এর জন্য তো ঠেকাইছি, আর বইলে আসছি আগামী 1 সপ্তাহের মধ্যে 20,000 টাকা আমি নিজে হাতে দিয়ে দিব। ঠিক আছে আব্বা, যদি আমার কাছে টাকা থাকতো আমি ওই সময় টাকাটা দিয়ে দিতাম। শোন বাবা, তুই কোনো চিন্তা করিস না, তোর মারে আর রাজরে কিভাবে সোজা করতে হয় সেটা আমি দেখব। আর হ্যাঁ, তুই যারে কথা দিছস ওই 20,000 টাকা, ওইটা আমি দিয়ে দিব মনে। তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। চল বাবা, ভিতরে চল। আয়, বাইরো বাইরো, মার থেকে আমি ব্যথা পাইতেছি। বাইরো 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 বাইরো। মা, অনেক দিন তো হইলো এই বাড়িতে রাজত্ব করলি, এখন এই বাড়িতে বাইরো। তোর মতো লক্ষ্যে এই বাড়িতে থাকলে আমার রাজের কপালে সুখ শান্তি কিচ্ছু হইব না। এই মাঝ রাইতে আমি একা একটা মায়া মানুষ কই যাবো? মামা আর সৈকত বাড়িতে আসুক, তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন ওইটা আমি মাইনা লব। শোন, তোর মামা আর তোর বর কালকে সকালে এই বাড়িতে ফিরবো, কিন্তু তার আগে আমরা তোরে বিদায় করব। তুই যদি এই বাড়িতে থাকস তাহলে তোর লাগে প্রত্যেকদিন আমাদের বাড়িতে অশান্তি লাগবো। আমি যাবো না, এইটা আমার স্বামীর ঘর। আপনারা কেউ আমার জোর করে এই বাড়ি থেকে বাইর করতে পারবেন না। হ্যাঁ, অনেক বড় বড় কথা শিখছস। সেদিন যে আমার গাছটা বিক্রি করতে দিলি না, হ্যাঁ, এখন রাজত্ব ফলাইতে চাস না? মা,
এমনি হইব না, ও লাত্তি দিয়ে বাড়িতে বের করা লাগবো, লাত্তি দিয়ে বের করো। তুই আমার মুখে মুখে কথা কস, তোর বড় হওয়ার সাথ তোরে আমি এই বাড়িতে লাথি দিয়ে বাইক। আপনারা আমার মারবেন না? ঠিক আছে মারেন, আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই। তারপরেও যদি আমার গায়ে হাত তুলেন তাহলে ওই যে উপরে একজন আছে, উনিও আপনাকে কোনো শাস্তি দিব, মনে রাখেন। আল্লাহ যখন বিচার করবে তখন বিচার করবে, আর এটা আমাদের বিচার। মা, ওরে লাথি দিয়ে বাসা থেকে বের করেন। তোর আমি অনেক বড় বড় কথা শুনছি, আর একটা কথা শুনতে চাই না। তুই যদি এখন এই বাড়ি গেটের থেকে না বাইরাস, তাহলে তোরে আমি আগুন দিয়া পুড়িয়ে মারুম। কি ব্যাপার দুলারি, এইটা তুমি কি করলা? এই রাইট করে ঘরের বউরে তুমি এইভাবে ধাক্কা দিয়ে রাস্তায় নামাই দিতেছো? মা, সব সময় তুমি আমাকে লগে এমন করো কেন? আমি তো তোমার পোলা না, ও তোমার পোলার বউ। তাহলে আমাকে অপরাধটা কি কও তো? খবরদার সৈকত, তুই আমারে মা ডাকবি না। আমি তোর পেটও ধরি নাই, তোর আমি জন্মও দিই নাই। আমারে মা ডাকার অধিকার তোর নাই। হ্যাঁ দুলারি, তুমি ঠিকই কইছো, ঠিকই কইছো। মা হইতে হইলে মায়া লাগে, মায়া, মাতৃত্বর মায়া লাগে। তোমার ভিতরে তো সেটা নাই, তোমার ভিতরে ওই কানাকুঞ্চিও নাই। তোমার ভিতরে শুধু আছে খালি হিংসা, অহংকার, সতীনের পোলা, সতীনের পোলা, এই নিয়েই তো তুমি থাকো। আর তুমি যে মা হইতে পারবা না, এই জিনিসটা আজকে কিন্তু প্রমাণ করে দিলা। আব্বা, এই সমস্ত ফেসাল বাদ দেন। আমরা ঠিক করছি এই সৈকতের সাথে আমরা এক সংসারে থাকবো না, খামো না। জমি জায়গা যা আছে আমার অংশ আমারে বুঝাই দেন, আর ওর অংশ ওরে বুঝাই দেন। আমরা ওর লোকে খাইতে চাই না। ভাই, শেষ পর্যন্ত তুই আমার এই কথাটা কইতে পারলি? তুই আমার সাথে থাকতে চাস না? আরে আমি এই সংসারের জন্য কি করি নাই কত? এই সংসারের সুখের জন্য আমি সব কিছু করছি, আর তুই আমার এই কথাটা কইতে পারলি? মানুষ আসলে ঠিকই কয়, এতিমের ভাগ্যে কখনো সুখ জোটে না, শান্তি জোটে না। আমার কপালে কি আপনি জুটবো? এই নাও, ধরো, এটা দলিল। এটা কিসের দলিল? এটা কিসের দলিল? যেই সৈকতরে তুমি দিন রাত তাচ্ছল্য করছো, সতীনের পোলা বইলা ওরে ঘৃণা করছো, সেই সৈকত তোমার পোলা রাজরে ওই শহরে দোকান দিয়ে নিছে, দোকান দিয়ে দিছে। হ্যাঁ, এই সৈকত তোমার পোলার জন্য সব সময় চিন্তা করে রাজের ভবিষ্যৎ কি হইব, রাজরে কেমনে একটা ভবিষ্যতের একটা সুযোগ করে দিমু। আজকে সেটা করে দিছে। এই যে দলিলের, এই যে হইলো ওই দোকানের দলিল। সৈকত, সৈকত আমার রাজের দোকান কিনা দিছে। হ দুলারি, সৈকত কখনো নিজের চিন্তা করে নাই, সব সময় চিন্তা করছে রাজের কথা। সব সময় আমার কাছে কইছে, আব্বা রাজের ভবিষ্যৎ কি হইব, রাজ কি কইরা চলবো। ওরে যদি আমি একটা লাইন ধরাই দিতে যদি পারতাম, আমি খুব খুশি হইতাম। আজকে সৈকত সেই কামটা করছে। বিপদে পড়লেই মানুষ চিনন যায়। যেই আপনারা সৈকতকে সারাক্ষণ অপমান অপদস্থ করছেন, অবহেলা করছেন, একটুও ভালোবাসেন নাই, আর এই মানুষটা নিঃস্বার্থভাবে আপনার করে ভালোবেসে গেছে, শুধু আপনাকে কথা চিন্তা করছে। এই যে আজকেও আপনাকে কথা চিন্তা করলো। একটা কথা কি মা জানেন, মানুষকে একটু ভালোবাসতে শিখেন, দেখবেন তারা আপনাকে লেগা নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিব। কিন্তু আপনারা মানুষটা কোনোদিন ভালোবাসতে পারেন নাই, সবটা সময় অপমান করে গেছেন। যেমন আমার ঘরে প্রত্যেকটা সময় আপনারা অপমান করছেন, গায়ে হাত তুলছেন, তারপরে মুখ বুঝা সহ্য করছি। আমি ভাবছিলাম একটা দিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক হইব না। কিন্তু এখন আমি বুঝতেছি যে এইটা হয় না 9-এ, ওইটা হয় না 90-তে, আপনারা কোনোদিনও ঠিক হইবেন না। শুনো, আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকতে চাই না। চলো, তুমি আমার যেই জায়গায় নিয়ে যাইবা আমি ওই জায়গায় থাকবো, দরকার পড়লে আমি গাছতলায় থাকবো, তাও এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। চলো। জামুই তো, এই বাড়িতে কিসের জন্য থাকবো? তোমার কাছে কিচ্ছু চাইছিলাম না, শুধু একটু ভালোবাসা চাইছিলাম। আসলে আমি এতিম মানুষ তো, তাই আমার কেউ ভালোবাসে না। মাগো, আমার এই সম্পত্তি আমার আমার কিচ্ছু চাই না। আমি আমার মারে হারাইছি, আমি এতিম হইছি, আমার কপালে সুখ নাই। শেষমেশেই বাড়ি সম্পত্তি সবকিছু হারাইলাম। চলো চলে যাই। সৈকত বাবা, যাস নে, যাস নে বাবা, আমি ভুল করছি।
আমারে তুই ক্ষমা করে দে। তোর মনটা তো বিশাল বাবা, তুই পারবি না আমারে ক্ষমা করতে? মা গো, তুমি কেন কান্না করতেছো গো? তো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুমি আমারে হয়তো নিজের ছেলে ভাবো না, কিন্তু আমি তো তোমারে নিজের মা ভাবি। তুমি কান্না করো না, যাও, আমার আর কোনো দুঃখ রইল না। আমি আমি তোমারে মাফ করে দিলাম মা। কিন্তু সৈকত তোমার সাথে যে খারাপ আচরণ করছে, আর বাদ দাও না, রাতটা পোয়াইলেই তো দিন চলে আসে, তাই না? সবাই তো সবার ভুলটা বুঝতে পারছে, আর আমার কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই। বাবারে, শুধু পেটে ধরলে মা হয় না, ভালোবাসাতেও মা হওয়া যায়। শোন বাবা, আজ থেকে তুই আমার সতীনের ছেলে না, তুই আমার নিজের। রাত জীবন আমার নারী ছেড়া ধর, তেমনি তুইও আমার তেমনি। আজকে ছেলে তোমার ক্ষমা করে দিছে বুঝলা তোমার মনে শান্তি পাইতেছ, তোমার চোখ দিয়া পানি ঝরতেছে। এটাই তো শান্তি রে দুলারি। আজকে আমি খুব খুশি, আজকে তোমার চোখে পানি দেখে আমি খুব খুশি হয়েছি। আমার সংসারটা মনে হয় আজকে পরিপূর্ণ হইল। আমার ছেলেটারে তুমি আপন করে নিচ্ছ। ভাই, আমারে তুমি মাফ করে দিও। তুমি আমার লাগে এত কিছু করলা, আর আমি তোমার না বুঝে আমি তোমার লগে বেইমানি করলাম। আমি না একটা বেইমান, আমি তোমার ভাই হওয়ার যোগ্যই না। দেখলে তো, ক্ষমাই হচ্ছে বড় শক্তি। হ্যাঁ, আজ আমার সংসারটা পরিপূর্ণ হলো। এখন থেকে আমরা সুন্দরভাবে সবাই একসাথে সুখে থাকবো।